হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টরি 247। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রাইবিং গ্রুপকে নিয়ে। একটা জনজাতি, একটা পুরোপুরিভাবে একটা পাহাড়ি জনজাতিকে নিয়ে বেসিক্যালি বলা যেতে পারে। সেটা চট্টগ্রামের জনজাতি। কি হয়েছে বেসিক্যালি আমরা ২-৩ দিন আগে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের যে ইউনূস সরকার রয়েছে সে কিন্তু পুরোপুরিভাবে আর্মিকে, যে পুলিশি যে পাওয়ারটা রয়েছে, পুলিশের পাওয়ারটা আর্মিকে দেওয়া হয়েছে। আর্মি এখন যেকোনো জায়গায় কিন্তু পুলিশি অপারেশন করতে পারে। ওকে? যেমন পুলিশ আমাদের সমাজের মধ্যে কি করে? নিয়ম শৃঙ্খলা রক্ষা করে, সবকিছু কন্ট্রোলে করে। ঠিক তেমনি কোনো একটা জায়গাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এখন বাংলাদেশ পুলিশ কিন্তু পুরোপুরিভাবে তৎপর। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে আমরা প্রায় ৭ তারিখের কাছাকাছি, না ১৭ তারিখের কাছাকাছি, ১৭ তারিখের কাছাকাছি কিন্তু এই রিপোর্টটা আপনাদের বারবার দেখিয়েছি যে বাংলাদেশের কিন্তু পুলিশকে কিন্তু সরিয়ে কিন্তু পুলিশের বেশিরভাগ পাওয়ার কিন্তু কাকে দিয়ে দেওয়া হয়েছে? আর্মিকে দিয়ে দেওয়া হয়েছে এবং আর্মি কিন্তু সব জায়গায় কিন্তু নিজেকে কন্ট্রোল করছে। এবার যে জিনিসটা আমি আপনাদের বলব সেই জিনিসটা খুবই দুঃখের বিষয়। সেই দুঃখের বিষয়টা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের মধ্যে একটা জনজাতি রয়েছে যাকে বলা হয় চাকমা জনজাতি। ওকে? এই চাকমা জনজাতি কোথায় অবস্থিত করে? বেসিক্যালি চট্টগ্রাম যে রয়েছে, চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে এই চাকমা উপজাতি বসবাস করে। এই চাকমা উপজাতির ১০০ টা, প্রায় ১০০ টার মতো কিন্তু বাড়ি-ঘর, দোকানপাট কিন্তু কালকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ১৯ তারিখ কালকে ছিল। ১৯ তারিখে কিন্তু পুরোপুরিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার বলবেন আগুন কেন লাগিয়ে দেওয়া হয়েছে? আগুন লাগিয়ে দেওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে তারা কিন্তু আন্দোলন করছিল। সেই কারণে কিন্তু তাদের পুরোপুরিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘরে। আর এর সাথে কিন্তু পুরোপুরিভাবে অভিযুক্ত যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী এটাকে পুরোপুরিভাবে করতে দিয়েছে বলেই কিন্তু এক প্রকার র‍্যাডিক্যাল মানুষ, একদল র‍্যাডিক্যাল মানুষ কিন্তু এইসব কাজ করেছে। পুরোপুরিভাবে কাট্টারবাদী যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে এই কাজটা করতে সমর্থন হয়েছে। ওকে? এবার যে জিনিসটা ঘটেছে সেটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে দ্যা হিন্দু থেকে বলেন, যত বড়, বড় নিউজ চ্যানেল রয়েছে সবাই এটাকে কভার করছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়া হয়ে গেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল নিউজ এই কারণে হয়ে গিয়েছে যে টার্কিশ একটা বেসিক্যালি নিউজ মিডিয়া রয়েছে। তুর্কির মধ্যে একটা নিউজ মিডিয়া রয়েছে। সেও কিন্তু এটাকে ছাপিয়েছে। ওকে? এছাড়া বিভিন্ন যে চায়নার মধ্যে থাকা বিভিন্ন যে সংবাদপত্র মাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু এই জিনিসটাকে মানে ছাপানো হয়ে গিয়েছে। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করার রয়েছে সেই জিনিসটা হলো এই যে যার কথা আমি বললাম চাকমা গ্রুপ। চাকমা গ্রুপ কোথায় অবস্থিত? ওকে, চাকমা বলে একটা পুরোপুরিভাবে ট্রাইবাল গ্রুপ রয়েছে, জনজাতি রয়েছে, পাহাড়ি জনজাতি রয়েছে। সেটা বেসিক্যালি যেখানে অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রামে। ওকে? চিটাগাং যাকে বলে। ইংলিশে বলতে হয় চিটাগাং, কিংবা আপনি যদি হিন্দিতে বলেন সেটা চিটাগাং হয়ে থাকে। কিন্তু যেটা বাংলায় বলা হয় সেটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায় রয়েছে? আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরার নিচে কিন্তু চট্টগ্রাম রয়েছে। সেই চট্টগ্রামে যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে এক প্রকার জনজাতি বাস করে যাকে চাকমা জনজাতি বলা হয়। ওকে? এবার যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে এখনো পর্যন্ত ৩ থেকে ৪ জন চাকমা পিপল কিন্তু মারা গিয়েছে। ওকে? বেসিক্যালি বলা হয় বলাখালী বলে একটা জায়গা রয়েছে। বেসিক্যালি খাগড়াছড়ি বলে একটা জায়গা রয়েছে। আমি জানি না সেই জায়গাগুলোর নাম। আমি কোনদিন যাইনি ওই জায়গাগুলোতে। ওকে? খাগড়ারাঁচি ডিস্ট্রিক্ট এবং বলাখালী জায়গা রয়েছে। সেই জায়গার মধ্যে কিন্তু ১০০ টার মতো বাড়ি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যেই খবরটা পাওয়া যাচ্ছে যে সেই অঞ্চলটার মধ্যে একটাও হচ্ছে চাকমা গ্রুপ নেই। তারা পুরোপুরিভাবে কেউ মিজোরামে পালিয়ে এসেছে, কেউ অন্যান্য রাজ্যে কিন্তু পালিয়ে চলে গিয়েছে। সেটা একটা খুবই দুঃখের বিষয় এবং দুঃখের বিষয় এই জন্যই হয়েছে যে পুরোপুরি যে চাকমা গ্রুপটা যে রয়েছে সেই চাকমা গ্রুপটা কিন্তু এখন একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই গ্রামে। তাদের উপর এত করে নৃশংসভাবে মানে হত্যা চালানো হয়েছে। এছাড়াও যে জিনিসটা আমরা কথা বলার আগে চেষ্টা করছি যে আনতিং গভর্নমেন্ট যে রয়েছে, অন্তর্বর্তী সরকার রয়েছে বাংলাদেশের, সেই অন্তর্বর্তী সরকার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটাকে সমর্থন করেছে। কারণ কি? তারা কিন্তু পুরোপুরিভাবে কাকে সাপোর্ট দিয়েছে? পুরোপুরিভাবে কিন্তু সেনাবাহিনীকে সাপোর্ট দিয়েছে। আর সেনাবাহিনী যখন কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করেছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এজন্য ভেঙে পড়েছে যে এক প্রকার রেডিক্যাল মানুষ। রেডিক্যাল বলতে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে কট্টরবাদী কিন্তু লোক প্রচুর রয়েছে। সেটা জামাত বাহিনী হোক, বিএনপির লোক, তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই যে এদের উপর কিন্তু অ্যাটাক করেছে। এইজন্য অ্যাটাক করেছে কারণ হিন্দুরা পুরোপুরিভাবে কিন্তু শেখ হাসিনাকে সাপোর্ট করতো। এজন্য তো হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে। আর এই চাকমা গ্রুপ রয়েছে, চাকমা গ্রুপ যখন সরকার চেঞ্জ হয়, বিএনপি পার্টি আসে কিংবা কোন অন্তর্বর্তী সরকার আসে সেই সময় কিন্তু চাকমাদের উপর পুরোপুরিভাবে অ্যাটাক হয়। ১৭ বছর পরে কিন্তু এই অ্যাটাকটা হচ্ছে। আজ থেকে প্রায় ১৭ বছর আগে ২০০৭ সালে কিন্তু ১ম অ্যাটাক হয়েছিল। ১ম বলব না, সেটাকে মানে ২০০৭ সালে লাস্ট অ্যাটাক হয়েছিল। তার আগে অনেকবার জিয়াউর রহমানের সময় কিন্তু অ্যাটাক হয়েছে। ওকে? যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি সেখানে একটা হিউম্যান রাইটস কমিশন মানে সংস্থা রয়েছে। তারা এটাকে বলেছে যে এই জিনিস নিয়ে আমরা কথা বলব। কি কথা বলবে সেটা আমি জানি না। কিন্তু ২০০৭ লাস্ট ২০০৭ এর মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। ২০০৭ এর পরে কিন্তু ১৭ বছর পরে, প্রায় ১৭ বছর হতে চলল। সেই ঘটনার পরে কিন্তু বর্তমানে এই ঘটনাটা আবার পুনরাবৃত্তি ঘটেছে। এবার অনেকে বলবে যে চাকমা কারা?
চাকমা মানে জনজাতি এমন একটা জনজাতি যারা পুরোপুরিভাবে বিস্তাপিত হয়েছিল। বিস্তাপিত কেন হয়েছিল? কাপ্তাই ড্যাম রয়েছে বাংলাদেশের মধ্যে একটা মানে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, তার হচ্ছে কাপ্তাই ড্যাম। ওকে? কাপ্তাই বাঁধ রয়েছে। সেই কাপ্তাই বাঁধ দেওয়া হয়েছে কর্ণফুলী রিভারের উপর। কর্ণফুলী রিভারের উপর, কর্ণফুলী নদীর উপর যেহেতু এই ড্যামটা দেওয়া হয়েছে, সুতরাং কি দেখা যাচ্ছে যে যখন এই ড্যামটা বানানো হয়েছিল ১৯৬০ সাল নাগাদ, সে সময় কিন্তু এই অঞ্চলটার মধ্যে যেইসব জনজাতিরা বাস করত তারা কিন্তু ছিন্নভিন্ন হয়ে গেছে। কেউ মিজোরামে চলে এসেছে, কেউ পুরোপুরিভাবে কোথায় চলে গিয়েছে? সে পুরোপুরিভাবে চলে গেছে অরুণাচল প্রদেশের সাইডে। আর যারা বাকি ছিল তারা পুরোপুরিভাবে পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাস করত। এবার যেটা সবচেয়ে বড় কথা, যে এদের উপর অ্যাটাকটা কেন হলো? এদের উপর অ্যাটাক হওয়ার কিছু কারণ রয়েছে। যে আপনারা দেখতে পারবেন যে সবুজ কালি দিয়ে দেওয়া রয়েছে। চট্টগ্রামে যে সবুজ অঞ্চলটা রয়েছে এগুলা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের মধ্যে এরা বসবাস করে। পরবর্তীকালে এরা মিজোরামে চলে যায় এবং মিজোরাম থেকে বেসিক্যালি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এইসব জায়গাতে কিন্তু তারা ছড়িয়ে পড়ে। ওকে? এদের উপর অ্যাটাক হওয়ার কিছু কারণ রয়েছে। কেন কারণ রয়েছে? বেসিক্যালি দেখুন, জিয়াউর রহমান যখন ছিল, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট থাকাকালীন কিন্তু বেসিক্যালি এদের উপর ১ম অ্যাটাক দেখা যায়। সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নরসংহার হয়েছিল। পুরোপুরিভাবে কিন্তু এদের উপর অ্যাটাক করা হয়েছিল। সেই সময় দেখা গেছিল যে ২০০৭ এর কথা যে আমি বললাম, যে ২০০৭ এ যখন আজ থেকে ১৭ বছর আগে ১ম যখন অ্যাটাক হয়েছিল, সেই সময় কিন্তু অন্তিম গভর্নমেন্ট চলছিল সেই সময়েও। ওকে? বর্তমানে যখন যেমন অন্তিম গভর্নমেন্ট চলছে সেরকমই ২০০৬ সালে কিন্তু ৬-৭ সাল নাগাদ কিন্তু সে বাংলাদেশের মধ্যে অন্তিম গভর্নমেন্ট ছিল। সেই সময় তাদের উপর অ্যাটাক হয়েছে। এছাড়াও যে জিয়াউর রহমান রয়েছে, জিয়াউর রহমানের সময় কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এদের উপর কিন্তু অত্যাচার চালানো হয়। আর অর্থাৎ যতদিন পর্যন্ত মানে বিএনপি পার্টি আসে সেক্ষেত্রে দেখা যায় যে বিএনপি পার্টি আসলে কিন্তু এরা কিন্তু সমস্যায় পড়ে যায়। পরবর্তীকালে যে জিনিসটা দেখা যায়, পরবর্তীকালে যখন শেখ হাসিনা আসে, শেখ হাসিনা কিন্তু এদেরকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করেছিল এবং এদেরকে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল। এবার মেইন প্রবলেম যেটা হলো, বেসিক্যালি এদের উপর অ্যাটাক করা হয়েছে কেন? কারণ বাংলাদেশ এখন পুরোপুরিভাবে পাকিস্তানে পরিণত হয়েছে। একদম তালিবানি রূপের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা যেটা আছে শরিয়ত মেনে চলছে। শরিয়ত মেনে চলার কারণে যে জামাত বাহিনী রয়েছে, পাকিস্তান সাপোর্টার জামাত বাহিনী কিংবা বিএনপি পার্টির লোকরা রয়েছে, তারা পুরোপুরিভাবে কাট্টার মুসলিম। ওকে? কাট্টার মুসলিম হওয়ার কারণে এরা কি করছিল? এরা দেখছিল যে বেসিক্যালি যা রোহিঙ্গারা রয়েছে, রোহিঙ্গারাও কিন্তু মুসলিম। এবার রোহিঙ্গাদের কি করা হচ্ছিল? মায়ানমারে এদেরকে মারা হচ্ছিল। রোহিঙ্গাদের যেহেতু মারা হচ্ছিল, রোহিঙ্গারা কি ছিল? মুসলিম কমিউনিটি ছিল। মায়ানমারে রয়েছে বৌদ্ধ কমিউনিটি যারা কিন্তু মুসলিম কমিউনিটিদের মারা হচ্ছিল। ঠিক তেমনি কিন্তু বাংলাদেশে ঘটেছে। সেই যে মায়ানমারের বদলা নিতে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এখানকার যে চাকমা কমিউনিটি রয়েছে যারা কিন্তু বৌদ্ধ ধর্ম মেনে চলে। সুতরাং তাদেরকে কি করছে? ইসলামীরা কিন্তু পুরোপুরিভাবে দেশ থেকে মানে খেদানো, বেসিক্যালি যেটাকে বলা হয় ভাগিয়ে দেওয়া। যে আমাদের দেশে থাকা যাবে না। কারণ এরা পুরোপুরিভাবে কিন্তু বদলা নেওয়ার রাজনীতিতে নেমে এসেছে। মায়ানমারে যে ঘটনাটা ঘটেছে তার বিপরীত ঘটনা এখানে ঘটানোর চেষ্টা করা হচ্ছে। মায়ানমারে যেমন বৌদ্ধরা কি করেছিল? সেখানকার যে রোহিঙ্গা মুসলিম রয়েছে তাদেরকে মেরে ভাগিয়ে দিচ্ছিল। ঠিক সেই বদলাটা নিতে হলে মুসলিম ভাই বোন যেটা বলা হয়েছে, বেসিক্যালি সেই মুসলিম ভাইদের কিন্তু বদলা নেওয়ার জন্য কি করেছে? বেসিক্যালি এই যে চাকমা কমিউনিটি রয়েছে যারা বৌদ্ধ পূজা করত, আর যারা হচ্ছে শেখ হাসিনার সাপোর্টার ছিল তাদেরকে কিন্তু বেসিক্যালি দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। ওকে? দেশ থেকে পালানোর কথা বলা আছে। এখন অনেকে কি করেছে? অনেকে বেসিক্যালি হচ্ছে পালিয়ে কোথায় এসেছে? পালিয়ে ইন্ডিয়াতে আসছে, মিজোরামে আসছে, অরুণাচল প্রদেশে এইসব অঞ্চলে আসছে। কিন্তু পালিয়ে যাওয়ার গিয়ে কোনো জায়গা নেই। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা বেশিরভাগ দেখতে হচ্ছে চাইনিজ, মায়ানমার, বেসিক্যালি ওদের মানে জিনটা বেসিক্যালি যে চাইনিজ টাইপের যেটা রয়েছে, চাইনিজ টাইপের হচ্ছে তাদের জিনটা রয়েছে। জিনটা যেমন আমাদের মতো লোকাল পাবলিকের মতো দেখতে নয়। যেমন পাকিস্তান, ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মধ্যে যদি দেখে থাকেন যে আমরা যেমন দেখতে শিখতে একটু টাইপের আলাদা একটু, তারা কিন্তু তেমন না। তারা বেসিক্যালি একটু চায়না, নেপালি টাইপের একটু এমন টাইপের হয়ে থাকে। যেমন আহমেদিয়া মুসলিম যেটা রয়েছে, আহমেদিয়া মুসলিম পাকিস্তানে রয়েছে। পাকিস্তানিরা মানেই না যে আহমেদিয়ারা কি হচ্ছে মুসলিম কমিউনিটির অন্তর্গত। ঠিক তেমনি এরাও মানে না, বাংলাদেশিরাও মানে না এই চাকমারা কিন্তু হচ্ছে আমাদের দেশের অধিবাসী। আর এই চাকমারা বারবার কি বলে? বেসিক্যালি বাংলাদেশিরা কি বলে? এই চাকমারা আমাদের দেশের কোনো অধিবাসী নয়। এরা বেসিক্যালি ইন্ডিয়া থেকে এসেছে, মায়ানমার থেকে এসেছে। সুতরাং এদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। আর এই জিনিসটা কবে ঘটছিল? দেখুন, শেখ হাসিনা যেহেতু সরকার পদত্যাগ করেছে ১ মাসের কাছাকাছি হতে চলল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চাকমারা কি করছিল? দেখছিল যে গোটা দেশটা কিন্তু একটা radicalized হয়ে যাচ্ছিল। মানে পুরো একটা দেশের মধ্যে একটু কট্টরবাদী কিন্তু ভাবনা বেরিয়ে যাচ্ছিল। পুরোপুরিভাবে সবকিছু ইসলামের দিকে করে নেওয়া হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে কিন্তু এরা কিন্তু আন্দোলন করেছিল ১৮ তারিখে। ১৮ তারিখে আন্দোলন করে তারা বলেছিল পুরোপুরিভাবে যে আমরা কি করতে চাই? আমাদের যেসব মানে আমাদের যে পুরোপুরিভাবে যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। এরকম অধিকার যদি অধিকার যাতে আমাদের বঞ্চিত না করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যে ১৮ তারিখে তারা আন্দোলন করেছে, ১৯ তারিখে তাদের উপর অ্যাটাক হয়েছে। পুরোপুরি ১০০ টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানকার বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু পুরোপুরিভাবে কিচ্ছু করতে সক্ষম হয়নি। আর পুরো যে radicalization যে হয়েছে, পুরো র‍্যাডিক্যাল যে একটা যে কট্টরবাদী যে রয়েছে, কট্টরবাদীরা কি করেছে? পুরোপুরিভাবে এদের উপর অত্যাচার চালিয়েছে এবং এটাকে সাপোর্ট করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবার আপনি ভাবতে পারেন যে পুরোপুরিভাবে বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু পুরোপুরিভাবে কাট্টার হয়ে গেছে এবং বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু পুরোপুরিভাবে তারা মানে সময় বুঝে খেলা খেলছে। এখন যেহেতু জামাত বাহিনী শক্তিশালী রয়েছে, ইউনূস গভর্নমেন্ট শক্তিশালী রয়েছে, বিএনপি পার্টি শক্তিশালী রয়েছে। তো আর্মিও তাদের তালের সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করছে। সুতরাং এদেরকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। বেসিক্যালি বাংলাদেশীরা মনে করে যে কট্টরপন্থী মুসলিম রয়েছে, তারা মনে করে যে এই চাকমা উপজাতির যে লোক রয়েছে যারা একটু বেসিক্যালি দেখতে মিজোরাম, মায়ানমার, মণিপুরি এরকম টাইপের দেখতে, তাদেরকে কি করা উচিত? এখান থেকে বের করে দেওয়া উচিত। তারা সেখানে যাওয়ারই ভারতের যে নর্থ ইস্ট রাজ্যগুলো রয়েছে সেখানে যাওয়ার
উপযুক্ত এরা। সুতরাং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করব। এরকম যাতে না ঘটনা ঘটে। তাদেরও নিজস্ব বাড়িঘর রয়েছে। তারাও বেসিক্যালি ছোট থেকে ওখানে জন্ম নিয়ে এসেছে, জন্মের পরে সেখানে বড় হয়েছে। সুতরাং তাদেরকে এরকম বের করে দেওয়া উচিত না। কিন্তু বাংলাদেশের মধ্যে মানবিকতা নাই, মানবিকতা কিছু নেই। তারা পাকিস্তানের পুরোপুরি বাংলাদেশের বেশিরভাগ লোকের ভিতরে কিন্তু পাকিস্তানের জিন রয়েছে। ওকে? কিছু ভদ্র মানুষ রয়েছে যারা পুরোপুরিভাবে কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার রয়েছে কিংবা অন্য দেশের সাপোর্ট করে না। বাকি পুরো পাবলিক কিন্তু কারো সাপোর্ট করে থাকে, পাকিস্তানের সাপোর্ট করে থাকে। বুঝাই তো যাচ্ছে রক্তের টান একটা রয়েছে, জিনের একটা টান রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এতটুকুই থাকবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।